পবিত্র কোরআনে নবী নুহু ও লূত আলাইহিসসালামের স্ত্রীদের জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। আবার ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে মুমিন নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জান্নাতি বলা হয়েছে। আর স্ত্রীরা কোন দুটি কাজ করলে নিশ্চিত জান্নাতে যাবে এবং কোন দুটি কাজ করলে জাহান্নামে যাবে সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী নুহু ও লূত আলাইহিস সালামের স্ত্রীদের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা কাফিরদের জন্য নুহু পত্নী ও লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই ধর্মপ্রাণ বান্দার গৃহে, অথবা তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, ফলে নুহু ও লূত তাদেরকে আল্লাহ তাআলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে চলে যাও। এই আয়াতে আরবি শব্দ খেয়ানত বলতে নবীদের স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এটি বোঝানো হয়নি, বরং তারা নবীদের সঙ্গে ঈমানের পথে হাঁটেনি, বরং তারা নবীদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের সহযোগিতা করেছিল। নবীদের কাছে যারা ঈমান নিতে আসতো তাদের তথ্য অন্যের কাছে দিয়ে দিত। নবীদের ব্যাপারে লোকদের বলে বেড়াতো এ লোক একজন পাগল। তারা তাদের স্বামীদের নামে চকুলঘড়ি করত, তাদের নামে কুৎসা রটনা করত বা বদনাম বলে বেড়াতো, যার ফলে নবীদের সঙ্গে সংসার করা সত্ত্বেও তারা জাহান্নামী। পক্ষান্তরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের নারীদের উদ্দেশ্য ফিরআউনের স্ত্রী হযরত আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন, যিনি ফিরআউন ও তার বাহিনীর অত্যাচারে আল্লাহর সাহায্য চেয়েছিলেন। ঠিকই ফিরআউনের ব্যাপারে কোনো অভিযোগ বা বদনাম করেনি, আবার তার কোনো দোষও বলে বেড়ায়নি। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। এই আয়াতের আলোকে বোঝা যায় যে ফিরআউনের স্ত্রী আসিয়া স্বামী অবিশ্বাসী হওয়া সত্ত্বেও তার ব্যাপারে বদদোয়া বা বদনাম করে বেড়ায়নি। তার কোনো দোষও বর্ণনা করেননি, বরং তার অত্যাচার ও দুষ্কর্ম থেকে উদ্ধার হওয়ার আবেদন করেছিলেন। আল্লাহ তাআলা স্বামীদের অধিকার এর ব্যাপারে বিশ্বাসী নারীদের জন্য এই আয়াত তুলে ধরেছেন। ফিরআউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। তিনি হযরত মূসা আলাইহিস সালামের আহ্বানে ঈমান এনেছিলেন। ফিরআউন তার হাত ও পায়ে পেরেক দিয়ে আটকিয়ে মাথার উপর গরম তেল ঢেলে দিয়েছিলেন, যার ফলে তার মাথার চুল ও চামড়া উঠে গেছিল। সে সময় ফেরেশতারা তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছিলেন, ফলে ফিরআউনের শাস্তি তার কাছে সহজ হয়ে গেছিল। আর তখন তিনি আল্লাহর কাছে উল্লেখিত দোয়া করেছিলেন। সুতরাং প্রত্যেক ঈমানদার নারীর উচিত যে স্বামীর ব্যাপারে চকুলঘড়ি না করা, স্বামীর দোষ বলে বেড়ানো থেকে বিরত থাকা, স্বামীর জন্য বদদোয়া ও অভিশাপ না দেওয়া, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞতার জ্ঞাপনের পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের প্রতি সন্তুষ্ট থাকা, ফলে তারা পাবে সুনিশ্চিত জান্নাত। প্রিয় দর্শক, বিবাহিত ঈমানদার নারীদের বিশেষ দুই গুণের কারণে লাভ করবে চিরস্থায়ী জান্নাত। তাদের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করা হবে আলাদা ঘর, সেখানে থেকে তারা আল্লাহর দিদার লাভ করবে। নারীদের সে গুণ দুটি হলো, ১ নম্বর হচ্ছে স্বামীর দোষ প্রচার না করা, তার প্রশংসা ও সহযোগিতা করা, অর্থাৎ অন্য মানুষের কাছে স্বামীর দোষ বা কুশনা বলে বেড়ানো থেকে বিরত থাকা। ২ নম্বর হচ্ছে স্বামীকে অভিশাপ না দিয়ে তাদের জন্য কল্যাণের দোয়া করা, অর্থাৎ স্বামীর জন্য বদদোয়া বা তাদের কথা ও কাজের অকল্যাণ কামনা না করা। আর স্ত্রীরা কারণে অকারণে স্বামীদের সঙ্গে এই দুটি কাজ বেশিই করে থাকে। সামান্য কারণে স্বামীকে দোষারোপ করে কিংবা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে, যা কোনোভাবেই কাম্য নয়। কেননা এই দুটি কারণেই একজন ঈমানদার নারীকে নিশ্চিত জাহান্নামের দিকে ঠেলে দেয়। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে কুরআনুল কারীমের আগেই আলোচনা করা দুটি আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে স্বামীদের আনুগত্য করার তৌফিক দান করুক এবং সবসময় স্বামীদের পাশে থেকে তাদের কল্যাণমূলক কাজে সহযোগিতা করারও তৌফিক দান করুক। আমিন।